অগ্নিগর্ভ নেপালের ভয়াবহ পরিস্থিতির মাঝেই চিন্তার ভাঁজ বোলপুরের নেপালিদের। অগ্নিগর্ভ নেপালের ভয়াবহ পরিস্থিতি, আর সেই পরিস্থিতির জেরেই নেপালে চলছে সংসদ ভবন থেকে শুরু করে রাস্তাঘাট। পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রীও। রাষ্ট্রপতি ভবনেও জ্বলছে আগুন। আন্তর্জাতিক বিমানবন্দর পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। জানা গেছে, সরকারের বিরুদ্ধে যুবকেরা আন্দোলন করতে গিয়ে সেই আন্দোলনের জেরে এখনও পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর উঠে এসেছে। আর দেশের এই পরিস্থিতি নিয়ে চিন্তার ভাঁজ পরিযায়ী নেপালিদের। বীরভূমের বোলপুর ও শান্তিনিকেতনে রয়েছে 20 থেকে 25 জন নেপালিদের বসবাস। তারা দীর্ঘদিন ধরে বোলপুর ও শান্তিনিকেতনে নাইট গার্ডের কাজ করে। আর দেশের এই পরিস্থিতিতে পরিবারের জন্য দুশ্চিন্তায় ভুগছে ওই নেপালিরা। তারা জানান, নেপালের অবস্থা এখন খুবই খারাপ। এই কয়দিনে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় আর পরিবারের সাথে যোগাযোগ করে উঠতে পারছিলেন না এই পরিযায়ী নেপালিরা। বুধবার নেপালে ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার পরেই তাদের পরিবারের সাথে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে কথা বলতে পেরে খুশি তারাও। তারা আরও জানান, নেপালের সরকার দুর্নীতিতে ভরে গিয়েছিল, তাই আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী। এতে খুশি বোলপুরের নেপালিরাও। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধাঞ্জলি জানান তারা। বোলপুর থেকে শুভদীপ ভুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। त्यहाँको स्थिति के छ अहिले? यहाँको स्थिति त के आन्दोलन गरेर चलेको छ, अनि आन्दोलन गरेका छन्, अनि त्यस्तै चलेको छ। सबै चिन्तितमा छौँ, सबै पीडितमा छौँ, अनि मान्छेहरू मारेर खाइरहेको छ, अनि त्यही सबै जनता सबै चिन्तामा छन्, सबै चिन्तामा डुबेका छन्। सरलाई चाहिँ राम्रोसँग अब बाहिर घुम्न नदिने, अनि अब जो भइरहेको छ हामी लगाएको छ एकदम खुसी भएको के गर्ने। मान्छे अब 15-20 जनाको चाहिँ अब हत्या भयो, त्यो चाहिँ अब सपोर्ट गरेर आफ्नो यताबाट। अनि अब नेपालमा महिला पुस्ता आउनुपर्छ, रवि लामिछाने, बालेन शाह, अनि हर्क साम्पाङ, राम्रो राम्रो नेताहरू आएर चाहिँ देशलाई सम्हाल्नुपर्छ भन्ने हामीलाई लागिरहेको छ। अनि यस्तो बङ्गाल प्रजातन्त्रबाट हामीले चाहिँ गरिराखेका छौँ। हामीले एकदम आज बुद्धि पनि छौँ र खुसी पनि छौँ। बुद्धि किन छौँ भने हामीलाई चाहिँ यो 19-20 जना युवालाई हामीले गुमाएका छौँ भने यसका घुसखोरी अब चाहिँ निकाल्न सफल भएका छौँ भनेर हामी खुसी छौँ। अनि अरू सबै राम्रोसँग आफ्नो कार्य गर्छु है। ठिक छ, सब ठिक छ। यता अब राम्रोसँग आफ्नो कार्य गरेर अब यताउता अब देशको लागि गर्नुपर्छ, सबैले गर्नुपर्छ। हामीले गर्नुपर्छ देशको कुरा। অগ্নিগর্ভ অবস্থা এইখানে এখন আপনারা আছেন, তো কতটা দুশ্চিন্তায় আছেন আপনারা? আমরা এখানে অনেক চিন্তায় আছি। কেন বলে তো আমরা পরিবার ঘরে অনেক দিন দিয়ে কথা বলতে হয় নাই, কথা বলতে পারি নাই। 4 তারিখ থেকে কথা বলতে পারি নাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব বন্ধ ছিল, সেই জন্য কথা বলতে পারি না। ঘরে অনেক অসুবিধা হয়েছিল, কী হয়েছে না হয়েছে কিছু শোনা হয় নাই, সেই জন্য অনেক অসুবিধা চিন্তা করেছি। কত দুশ্চিন্তায় আছেন দেশে এরকম অবস্থা, অগ্নিগর্ভ অবস্থা? দেশে যা নবযুক্ত ছেলেগুলো করেছে ওটা একটু ভালো করেছে। যে ভ্রষ্টাচারী ছিল, যে নেপালে অনেক কর্পোরেশন অনেক হয়েছিল, মানে ভ্রষ্টাচার বেশি ছিল, সেটা বিরুদ্ধে যে কাজ করেছে সেটা অনেক ভালো করেছে। কিন্তু যে নবযুক্ত লোকগুলো আসবে ওরা একটু ভালো করে আমরা গরিব মানুষে দেখলে পরে ভালো হবে, সেটা আমি ভাবছি। এখন তো বিমানবন্দর বন্ধ আছে, সংসদ ভবনে আগুন লাগিয়ে দিয়েছে, এই নিয়ে কত কি বলবেন দেশ নিয়ে? দেশে তো আমি অনেক চিন্তায় পড়েছি, কিন্তু হচ্ছে কি যা লচ্ছেলিয়ে লোকগুলো ছেলেগুলো যে আন্দোলন করেছে ওটা একটা সফল হয়েছে। কিন্তু
সংসদ ভবন সিংহ দরবার আগুন লাগানো তো উচিত নাই। যে জিনিস আছে সেটা আমরাই ট্যাক্স দেখেই নির্মাণ করেছি, তৈরি করেছি। সেটা স্বয়ংহিত করে কাজ করলে ভালো হবে, আমি এটা ভাবছি। সবাইকে স্বয়ং হতে আমি চাইছি, অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম কমল বিকা, বাবিকট গাঁওপালিকা, রুকুম পশ্চিম। এখানে কি কাজ করেন? আমি নাইট গার্ড কাজ করি। কত বছর ধরে কাজ করেন? এখানে 14 বছর হলো আমি এখানে কাজ করছি, অনেক দিন থেকে এখানে রয়েছি। এই आज हामी वेस्ट बङ्गालको कोलकाताबाट बोलिराखेका छौँ र देशमा जो पनि भएको छ, जस्तो पनि भएको छ, हामी एकदम दुखित छौँ त्यसको लागि। र हाम्रो देशमा सबैभन्दा एकदम नराम्रो नेता भनेको केपी शर्मा ओली, प्रचण्ड, शेरबहादुर देउवा, तिनीहरूलाई हान्नु कुट्नुभन्दा पनि तिनीहरूलाई मारेकै झन् राम्रो हुने थियो भन्ने हामीलाई लागिरहेछ। अब आउँदो पुस्ताहरूले पनि राम्रो हुने थियो। हामी पनि आज इन्डियामा आएर रोजगार रहेका छौँ। कसैले चाहिँ विदेशमा जानु परेको छ, कोही सौदी, कोही कतार, कोही खाडीमा गएर आफ्नो दुःख परिश्रम गरेर हामीले देश नेपाललाई चलाइराखेका छौँ भने उनीहरूले चाहिँ आफ्नो बुवाको पुस्ता हो भने जस्तै गरी आफूले आफ्नो सत्ता कब्जा गर्ने, आफ्नो शासन गर्ने, पालै पालो गरेर प्रधानमन्त्री लिने, युवा पुस्तालाई नछोडिदिने, अनि कतिखेर प्रचण्डले, कतिखेर केपीले, कतिखेर शेरबहादुरले पालै पालो गरेर लिएको अवस्थामा गर्दाखेरि आज चाहिँ जिएन पुस्ताले जो गर्नुभएको छ, हाम्रो चाहिँ अहिले 20 जना करिबको चाहिँ मृत्युको खबर आएको छ। त्यसमा चाहिँ हामी एकदम दुखी छौँ। उहाँहरूप्रति एकदम हार्दिक श्रद्धाञ्जली अर्पण व्यक्त गर्दछौँ भने चाहिँ अब घाइतेहरूमा चाहिँ दीर्घ स्वास्थ्य लाभको कामना गर्न चाहन्छौँ र देशमा शान्ति आउनुपर्छ। र शान्ति आए लगतै हाम्रो चाहिँ अहिलेको नियुक्त भनेको चाहिँ अब रवि लामिछाने, बालेन शाह, हर्क साम्बाङ जस्ता र अन्य हरेक नेताहरू हुनुहुन्छ राम्रा राम्रा। उहाँहरूलाई चाहिँ हामीले चुनेर जनताले जस्तो गरी यो आन्दोलनलाई सफल पार्नुभएको छ, त्यस्तै गरी आउने दिनहरूमा चाहिँ हामीले नेता चुनेर हामीले नै बनाउनुपर्छ भन्ने लागिरहेको छ। आज हामी प्रवासबाट बोलिरहेका छौँ। हाम्रो घर परिवार नेपालमा छन्, दुखीमा छन्। हामीले कुरा गर्न पाएका छैनौँ के भइरहेको छ, कस्तो भइराखेको छ। हामी एकदम चिन्तितमा छौँ। आज 4-5 दिन भइरहेको छ, फेसबुकमा कुराकानी छैन, देशमा चाहिँ आन्दोलन भइराखेको छ। हामी चाहिँ अहिले रुकुम बागलकोट गाउँपालिका 2 का बासिन्दाहरू अहिले हामी प्रवासमा आएर वेस्ट बङ्गाल कोलकाताबाट बोलिराखेका छौँ। हामी यतिजनाहरू छौँ, अझै पनि हामी धेरै छौँ। हामी पनि यहाँबाट जो हुन्छ हामी पहल गर्नेछौँ। यति यहाँबाट नभए पनि आफ्नै देशमा गएर पनि हामी भोट दिएर पनि नेता चयन गर्नेछौँ भन्ने हाम्रो आशा छ। त्यही छ, धन्यवाद सबै। এখন আপনাদের নেপালে পরিবার তো আছে, কি অবস্থায় আছে আপনি? হ্যাঁ, নমস্কার সবাইকে। আমরা নেপালি, আমরা এখানে বোলপুর থেকে, বীরভূম থেকে বলছি। আমরা খুব অসুবিধায় ছিলাম। আমরা যে ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবাই বন্ধ করে দিয়েছিল। আমাদের নেপালে যে এখনই যে পরিস্থিতি আছে, যে নেতাগুলো আছে সেরা সবাই একদম চোর, ভালো নাই এটা। এই জন্য আজকে যে কাজ হয়েছে সেটা খুব ভালো হলো। আর একটা আমার দুঃখ হলো কি আমরা যে 19-20 জন লোক মরা হলো, এটার আমরা খুব দুঃখ আছে। আর দেশের যা হবে এখানে নতুন লোক আসবে, আমাদের যে রবি লামিছানে, বালেন সাহা, হর্প সাম্পাং এই লোক যে আমরা আসবে সেটাই আমরা খুব ভালো হবে। এই জন্য আমরা প্রবাসে আছে, আমরা ভারতে কত ভালো করে থাকছি, আমরা কত মান সম্মান আছে সবাইরে। ভারতের নেপালের কত সম্বন্ধ ভালো আছে। এরা যে এখানে কেপি শর্মা ওলি আছে, এরা খুব বদমাশ লোক, এরা ভালো না। এরা আগে একটা লোক মারে 14 বছর জেল খাটে এসেছে, তারপরে এখানে প্রধানমন্ত্রী হয়েছে বলে এখানে ওরা মানে জবরদস্তি করছে, লোকের কথা শুনছে না, পাবলিকের কথা শুনছে না। ওরা নিজে নিজে মানে নিজের আপনার শাসন করছে। এই জন্য আজকে যা হয়েছে, কালকে আমাদের 20 জন লোক, 19 জন লোক, 16 জন লোক মরা হচ্ছে, এটার আমরা খুব চিন্তায় আছি। আজকে যে আমাদের যে ছেলে, যে স্টুডেন্ট যেগুলো করেছে সেটা খুব ভালো করেছে। আজকে ওদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, গৃহমন্ত্রী পদত্যাগ করেছে। এই জন্য বিমানবন্দর সব বন্ধ, সব বন্ধ। এখন রাস্তা পরিবারের জন্য কতটা চিন্তা আছে? অনেক চিন্তা আছে পরিবারের জন্য। আমরা 2-3 দিন ধরে, 4 দিন হয়েছে, আমরা 4 তারিখ থেকে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু জানা ছিল না। এই জন্য দুশ্চিন্তায় ছিলেন? একদম দুশ্চিন্তায় ছিলাম দাদা। এই জন্য দেশের অবস্থা এখানে আমরা ভাবছি একটু ভালো হবে, নিশ্চিত ভালো হবে। আমরা মনে করছি যা আছে একদম ভালো হবে। এখানে তো যে লোক আছে একে সবকে তাড়াইতে হবে, না হলে একে মারলেই ভালো হবে। আপনার নাম? আমার নাম বল বাহাদুর পরিয়ার। আমাদের ঘর হচ্ছে রুকুম বাফিকোট গাঁওপালিকা 2। এখানে কি কাজ করেন? এখানে আমরা নাইট গার্ড করি, সিকিউরিটি গার্ড করি দাদা।
তো আমাদের এখানে খুব ভালো আছে, ঠিকই আছে। এই প্রধানমন্ত্রীর জন্য আমরা এখানে খুব অসুবিধায় পড়েছি। এখানে এদের জন্য আমাদের বলছে পাসপোর্ট হবে, এই হবে, সেই হবে, এখানের লোক ওখানে গেলে পাসপোর্ট লাগবে, ওখানের লোক এখানে আসলে পাসপোর্ট লাগবে। এটা তো সম্ভব নাই। আমাদের ইন্ডিয়ার নেপালের কত ভালো সম্পর্ক আছে, এটা আজকের সম্বন্ধ নাই, এটা অনেক যুগের যুগের সম্বন্ধ আছে। এই জন্য এটা প্রধানমন্ত্রী ঠিক নাই। এই জন্য এখন আশা করছি ভালো হবে। কাজ করছেন, ইন্ডিয়াতে আছেন, নেপাল তো এখন অগ্নিগর্ভ, কি কতটা চিন্তায় আছেন আপনি? এখন আমি তো অনেকই চিন্তা আছে, কিন্তু নেপালে অনেক দুঃখ আছে। একটা 20 জনের মতো এলো ওই জন্যে। আর একটা এখন খুশি খবর পেয়ে আছে, মানে সংসদ ভবন সবকে বাহার নিকালানো করানো হয়েছে আজকে অনেক জেনজি পুস্তার জন্যে। আর এখন আসা এখন নতুন আসে লোক নে কিছু করবে জন্যে, আশা প্রতীক্ষা করার জন্যে ধৈর্য ধারণা করছে। সংসদ ভবন জ্বলছে, সেগুলো তো সরকারের হ্যাঁ, এটা সরকারের জিনিস হয়েছে, কিন্তু ওইটা আপৎকালীন পড়ে যাচ্ছে, ওই জন্য ইউগার সঙ্গে 4 দিন ধরে বন্ধ ছিল, পরিবারের সাথে কথাবার্তা হয়েছে। এখন কালকে দেখি পরিবারের জন্য ইউরো খুলে দিয়েছে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ, ইমো। আর আজকে হয়েছে এয়ারপোর্ট আর কাঠমান্ডু আর ভৈরবা, দুটো এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে এখন। ওইটাই চিন্তায় আছেন? হ্যাঁ, চিন্তা আছে। তো কত বছর ধরে কাজ করছেন এখানে? আমি আছি এখানে মোটামুটি 2-3 বছরে ছিলাম। কতজন আছেন আপনারা নেপাল থেকে এখানে? নেপালে আছে মোটামুটি আপনার 7-8 হাজার আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে পুরোটাই। না, বোলপুরে কতজন আছে? বোলপুরে আছে মোটামুটি 25-30 জন। সবাই নেপাল থেকে আছে? হ্যাঁ, নেপাল থেকে আছে। चिंता तो बहुत अनेक चिंता हो रहा है। बहू माँ को फोन करते হবে और ছেলে লোক ফোন করতে হবে। সবাইকার বাড়ি চিন্তা আছে, বাইরে যাওয়ার জন্য টাকা পয়সা বি নাই। এ তো গরিব মানুষ, কে করবো? এই নাইট গার্ড মানুষ তো সংসার চলে না, খাবো কে বাবু? এইরকম আছে। আমরা তো অনেক চিন্তা আছে। ফেসবুক বন্ধ হয়ে গেল, পরিবারের সাথে কথা হচ্ছে না, কই বাড়িতে মেয়ে লোক কথা হচ্ছে না, কই কথাই হয় না। আমাকে অনেক চিন্তা আছে। আমরা पहले श्रीलंका, उसके बाद बांग्लादेश, अब नेपाल, ऐसे हो रहा है। ऐसे हो रहा है, तो कितना चिंता में है आप लोग? অনেক চিন্তা আছে বাবু, অনেক চিন্তা আছে। আমরা তো অনেক চিন্তা আছে। আমরা তো কে করবো? আমি তো মনে হচ্ছে বাইরের মদতে এইসব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওইটাই আছে। আমরা ফেসবুক বন্ধ করে দিয়েছে, কে বি সর্ববহুত অনেক অনেক খারাপ করে দিয়েছে ওখানে। আমরা প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেছে। পদত্যাগ করে দিয়েছে। গলি চলা মানুষ মার দিল, অনেক ফোন করে দিল। আর কে করবো? হ্যাঁ, অনেক মানুষ মরে গেল ওইদিকে। আপনারা এখন কি চাইছেন? আমরা তো এই ওইটাই তো, যেরকম ভাগনা পড়েছে ওই রকম। কি চাইছেন? কে চাইছেন? শান্তি সুবিধা তো ওইটাই চাইছে আমরা। আর ওইটা শান্ত হবে। হ্যাঁ, ওই রকম। আপনার নাম? আমার নাম তো আমার शेर बहादुर दमाई माई। कितने साल से हैं यहाँ पे? हम तो 25 साल तक गए। 25 साल हो गया हमारा। हम तो नाइट गार्ड करी, छोटा मोटा काम काज करी, कुछ खावा दावा भी भालो है ना।